أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا حنان يا منان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا الله توفيق দান করুন মোমিন জিনের সর্দার সাইদুর রহমান হুজুর মোমিন জিনের সর্দার আব্দুল কালাক আকবর হুজুর আপনারা যেখানেই থাকেন আপনাদের স্মরণ করতেছি আল্লাহ তাআলা তৌফিক দান করুক অতি দূরতে হাজির হন বিসমিল্লাহ আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কে আসছেন? সাইদুর রহমান হুজুর, আব্দুল কালাক আকবর হুজুর আসছি। জি হুজুর, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো হুজুর এখানে 5-6টা হাজিরা আছে, খুব ভালোভাবে হাজিরাগুলো করবেন। নাম ঠিকানা দিয়েছি, খুব ভালোভাবে পরীক্ষা করে দেখবেন। মোসাম্মদ জরিনা সরকার, মা সফরা খাতুন, ঠিকানা ঢাকা ভাটারা নূরের চালা জামিয়া মসজিদ। জরিনা সরকার, ওনার কোনো সমস্যা আছে কি না পরীক্ষা করে দেখেন তো, জিনগত অথবা চালানি সমস্যা, জাদুবান কফরি সমস্যা, ভালো করে পরীক্ষা করে আমার জানান। জরিনা সরকার, মা সফরা খাতুন, ঠিকানা ঢাকা ভাটারা নূরের চালা জোড়া মসজিদ। হুজুর, জি তার উপর চালানকৃত জিন আছে হুজুর। তাবিজ এবং নকশার মাধ্যমে চালান করা হয়েছে হুজুর, তার উপর চালান আছে। চালান আছে। জি হুজুর। আচ্ছা, জরিনা সরকার, ওনার মেয়ে মরিয়ম, মা জরিনা সরকার, একই ঠিকানা। দেখেন তো তার মেয়ে মরিয়ম, তার উপর কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, সত্য যেটা এটা জানাবেন। হুজুর, তার উপর বর্জিন চালান করা আছে হুজুর। দুইজনের উপরে চালান করা? জি হুজুর। একই লোকে চালান করছে না ভিন্ন লোক? একই লোকে চালান করছে হুজুর। আচ্ছা, ওনার ছেলে, আমরা এর আগে চিকিৎসা দিচ্ছিলাম, ছেলের নাম ইমরান, পিতা ইসমাইল সরকার, একই ঠিকানা। দেখেন তো ইমরান ভাই, তার উপর কোনো চালান আছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, নতুন করে কোনো চালান আসছে কিনা, কোনো ক্ষয়ক্ষতি আছে কিনা, তার মাথার মধ্যে সমস্যা হয়, শরীরে জ্বালা যন্ত্রণা অস্থিরতা থাকে। হুজুর, তার উপর নতুন করে চালান আসছে হুজুর। একই লোক চালান করতেছে তাদের পরিবারের উপর। এটা এই জায়গা থেকে। ইমরান ভাই, ইমরান ভাইয়ের উপর যারা চালান করে, ওরাই কি মা মেয়ের উপরে চালান করে? জি হুজুর। ইমরান ভাইয়ের মা, আম্মা এবং তার বোনের উপর চালান করে, জি হুজুর, এই না চালানগুলো অন্য নতুন কোথা আসছে। থেকে আসে? না, এই জায়গা থেকেই আসছে হুজুর। তার আচ্ছা, মাথায় বান দিছে হুজুর। আপনাদেরকে বলছিলাম এর আগে কাজ করার জন্য যে ইমরান ভাইয়ের ঝামেলাটা হয়েছিল, একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। তো এক পর্যায়ে দেখা গেছে যে সম্পর্কটা নাই। তো এই মেয়ের ফ্যামিলির যারা আছে তারা একবারে তারে পাগল বানানোর জন্য ক্ষতি করছিল কবিরাজের কাছে যায়। তো যেভাবে হোক সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার পরে তার উপরে বারবার চালান করে ক্ষতি করে। এখন এটা তো কবিরাজ সরাই দেওয়ার কথা ছিল, এবং এই কবিরাজ, মেয়ে পক্ষ যারা কবিরাজটা ধরছে, ওরা যাতে, ওই কবিরাজ যাতে মেয়ে পক্ষের গার্জেনের সাথে ঝগড়া লাগে, আর কবিরাজটা যাতে সরে, এই ব্যবস্থা আপনারা দেন নাই। হুজুর, ব্যবস্থা দেওয়া হয়েছিল, ব্যবস্থা কার্যকর হয় নাই হুজুর। ঠিক কার্যকর না হইলে তো হইব না, ব্যবস্থা কার্যকর হইতে হইব। আচ্ছা, ইমরান ভাইয়ের ট্রিটমেন্ট করে দিবেন। আমি পুনরায় বলতেছি, ইমরান
পিতা ইসমাইল সরকার, ঠিকানা ঢাকা বাটারা নূরের চালা জোড়া মসজিদ। তার ট্রিটমেন্ট করে দেন। পাশাপাশি এই যে 60 জন আছে তারা আমার কথা বলেন এই কবিরাজটাকে সরাই দেওয়ার জন্য। পাশাপাশি এই কবিরাজের কাছে মেয়ের পক্ষ যারা গেছে তাদের সাথে যাতে একটা ঝগড়া বাসাতে হয়, জি হুজুর। ঝগড়া বাসাতে লাগিয়ে যাতে সইরে যায়, অথবা কি ওই কবিরাজ যাতে উল্টা ওরারে ধরে, এই ব্যবস্থা করতে বলেন, ব্যবস্থা দেওয়ার জন্য বলেন হুজুরারে। জি হুজুর। 60 জন কই, 60 জন আপনার কোথায়? হুজুর আসছে, সালাম দিছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা ঠিকানা দিতেছি হুজুর, আপনারা এখানে যাবেন। মোহাম্মদ ইমরান, পিতা ইসমাইল সরকার, ঠিকানা ঢাকা বাটারা নূরের চালা জোড়া মসজিদ। তো ইমরান ভাইয়ের ওপর যারা প্রতিনিয়ত জাদুবান কবরি জিন চালান করতেছে, এটা হচ্ছে মেয়ে পক্ষের একটা মেয়ের সাথে ইমরান ভাইয়ের সম্পর্ক ছিল। এই মেয়ের গার্জিয়ান যারা আছে তারা করতেছে। তো যে কবিরাজের মাধ্যমে করতেছে এই কবিরাজটা সরাই দেবেন, এবং এই কবিরাজটা উল্টা মেয়ে পক্ষের গার্জিয়ান যারা আছে তাদের সাথে যদি গ্যাঞ্জাম হয়, তাদের শত্রুতে যাতে পরিণত হয়, এই ব্যবস্থা দিবেন। বুঝতে পারছেন? জি হুজুর। হ্যাঁ, ধৈর্য যান আপনারা। আর ইমরান ভাই ট্রিটমেন্ট করে দেন, কোনো বান যাতে না থাকে, কোনো ক্ষয়ক্ষতি যাতে না থাকে। হ্যাঁ, আমি যখন ভিডিও দিব তারে, সে যাতে বলে যে হুজুর আমার শরীরে কোনো জ্বালা যন্ত্রণা নাই, মাথার মধ্যে কোনো সমস্যা নাই। সকালবেলা যখন সে কাজে যাইতে চায় তখন তার সমস্যাটা বাড়ে কেন? কোনো সমস্যা থাকবে না। নতুন চালান চুলান যা দিয়েছে সব কাটেন, আর চালান ফিরে নিতেন যাতে চালান আর আসতে না পারে। এতদিন ধরে আপনারা কাজ করেন, আপনারা কাজ এমনভাবে করবেন, একটা কাজ পরিপূর্ণভাবে করে দিবেন। যদি বারবার চালান করে শত্রু থাকে তাইলে তো এইভাবে কাজ করলে হবে না। এখানে লোক দেন, লোক দিয়ে কাজটা তো শেষ করেন। নূর মোহাম্মদ কোথায়? নূর মোহাম্মদ দাদারে পাঠান, এখানে মুসলিম উদ্দিনরে পাঠান। দানব যারা আছে যাও তো এখানে, কাজটা ভালোভাবে করে দাও। আপনারা বলছি যে লোক দেওয়ার জন্য, লোক দিয়ে আপনারা আমার সাথে কথা বলেন। জি হুজুর, দেওয়া হয়েছে। যারা বলছে ওরা দিচ্ছেন। জি, ওদেরকে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা কাজ করেন। সুলতানা নার্গিসারা হেলেন, মা আমি তো রোকিয়া উসমান, ঠিকানা ঢাকা মোহাম্মদপুর। সুলতানা নার্গিসারা হেলেন, মা আমি তো রোকিয়া উসমান, ঠিকানা ঢাকা মোহাম্মদপুর। তো নার্গিসারা হেলেন উনি সাধন করছিল, এবং সাধনের মাধ্যমে লোক আসছিল। এই লোকগুলা চলে গেছে, কেন চলে গেছে দেখেন তো, চলে যাওয়ার পিছনে কারণ কি? সত্য কথা যেটা এটা বলবেন। হুজুর, লোকগুলো চলে গেছে, তারা তার চোখের সামনে জি। দেখা দেওয়ার জন্য, হাজির হওয়ার জন্য চেষ্টা করছে। চেষ্টায় ব্যর্থ হওয়ায় তারা চলে গেছে। তো চেষ্টা ব্যর্থ হবে কেন? তার না কাসবটা খুলে গেছে, ওরাই তো বললো। জিনগুলোর ভিতরে সমস্যা হুজুর। যে জিনগুলো আসছে আমলের মাধ্যমে, জি। তাদের মধ্যে সমস্যা। তো ওরা না নিজেরাই বললো যে কি ওরা কিছুদিনের ভিতরে দৃশ্যমান হবে, ওরা পারবে, তখন চলে যাবে কেন? বয়ে চলে গেছে হুজুর। এর আগে তো আপনার সাথে কথা বলে গেছিল, যদি হাজির হতে পারে না, এটা আপনি শুনলে তাদেরকে মেরে ফেলবেন, এই বয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখানে আমি নতুন লোক দিব, আপনি আরেকটা হাজিরা করেন, আমি নাম ঠিকানা দিতেছি, এটা খুব ভালোভাবে দেখবেন। এক ভাই, সে দেশের বাইরে থাকে, তার সাথে একটা মেয়ের সম্পর্ক। তো ওই মেয়েটা সে বিবাহ করবে কিনা,
হাজিরার মাধ্যমে দেখবেন। এই ভাইটা আলেম, মোহাম্মদ ইদ্রিস আমিনী, পিতা ইলিয়াস, ঠিকানা সৌদি রিয়াদ। ইদ্রিস আমিনী ভাই, সে যে মেয়েটারে বিবাহ করবে, যার সাথে সম্পর্ক, মেয়েটার নাম মোসাম্মদ ফাতেমা, মা আমেনা, ঠিকানা ঢাকা কামরাঙ্গীরচর, পাড়ির গলি। দেখবেন ইদ্রিস আমিনী ভাই ফাতেমারে বিবাহ করবে কিনা, সত্যি বিবাহ করবে কিনা, এবং সে আলেম কিনা, এটা দেখবেন। জি হুজুর। দেখে আমরা দ্রুত জানো। জি হুজুর। জি ছেলেটা মেয়েটাকে বিবাহ করবে হুজুর, বিবাহ করবে এরকম চিন্তা ভাবনা তার আছে। সে দেশে আসবে, এসে তাকে বিবাহ করবে। আর সে হুজুর পরিপূর্ণ আলেম না, তবে কিছু পড়াশোনা করেছিল আলেম হওয়ার জন্য। জি কিছু পড়াশোনা করেছে, কিন্তু পরিপূর্ণভাবে আলেম হতে পারে নাই হুজুর। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, পড়াশোনা তো আছে মোটামুটি। জি হুজুর, ছেলেটা ভালো। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে হুজুর। আচ্ছা, তো আরেকটা হাজিরা করবেন। ওনাদের মধ্যে হচ্ছে যে দুইজনের মধ্যে ঝামেলা। ওনারা দেখেছে যে একজন আরেকজনের কোনো ক্ষয়ক্ষতি করছে কিনা দেখবেন, এবং তাদের মধ্যে সম্পর্ক ভালো নাই স্বামী স্ত্রীর মধ্যে। সুমন হালদার, বাবা মতিলাল হালদার, ঠিকানা বরিশাল জালকাঠি সদর, এবং সুমন হালদারের স্ত্রীর নাম মুক্তি, মা কাকলি, একই ঠিকানা। সুমন হালদার, বাবা মতিলাল হালদার, সুমন হালদারের উপর কোনো চালান চলান আছে কিনা, কোনো তাবিজ তোমার অথবা কোনো ক্ষয়ক্ষতি, একটু দেখবেন। আর জি হুজুর। তার ওয়াইফ মুক্তি, মা কাকুলি, সে সংসার করবে না কেন, কী ঝামেলা? তাদের মধ্যে যে সম্পর্ক ভালো নাই কেন? ছেলেরে কি কেউ কিছু করছে? হুজুর, জি তাদের সম্পর্ক বিচ্ছেদের জন্য হুজুর জি দুইজনের উপরে ক্ষতি করা আছে হুজুর। সম্পর্ক বিচ্ছেদের জন্য চালান দেওয়া আছে হুজুর। বিচ্ছেদের জন্য চালান করা আছে। জি, তাবিজ এবং নকশার মাধ্যমে চালান করা আছে। হুম, আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে মেন সমস্যা। জি হুজুর। এটা কে বা খারাপ করলো হুজুর? তাদের আপনজনই করছে হুজুর, নিজেদের লোক করছে। ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? ছেলে পক্ষ। আচ্ছা ঠিক আছে, তো আরেকটা হাজিরা করবেন। আমার হাজিরার বিষয়ে যেটুকু জানতে চাইছে, আমি কি এটুকুই তাদেরকে জানাইতেছি, আমার অতিরিক্ত হাজিরা করার কোনো প্রয়োজন নেই। ওনার উপর দেখবেন মোসাম্মদ আকি আক্তার ডেজি, মা কোহিনুর বেগম, ঠিকানা ঢাকা কিলকেত নিকুঞ্জ এলাকা। আকি আক্তার ডেজি, মা কোহিনুর বেগম, তার উপর দেখবেন যে কোনো জাদু, কালো জাদু অথবা বান অথবা জিন চালান করা আছে কিনা। সে আত্মহত্যা করতে চায়, তার মাথার চুল পইরে যাইতেছে, তার শরীরে অসম্ভব জ্বালা যন্ত্রণা, এবং কি আত্মহত্যা করতে চায়। পাশাপাশি তার মুখের মধ্যে অতিরিক্ত ভরণ উঠতেছে, এরকম নানা সমস্যা দেখা দিচ্ছে। তো দেখবেন যে এটা কোনো চালান আছে কিনা, অথবা আলগা কোনো সমস্যা আছে কিনা, না জি ডাক্তারি হুজুর। সমস্যা। আকি আক্তার ডেজি, মা কোহিনুর বেগম, ঠিকানা ঢাকা কিলকেত নিকুঞ্জ এলাকা। ভালোভাবে দেখবেন। হুজুর, জি তার বদ জিনের সমস্যা আছে হুজুর। তা 7জন বদ জিন তাকে সমস্যা করতেছে হুজুর। এই জিনগুলো আসার কারণ হচ্ছে মেয়েটা তাদের ছায়ে পাড়া দিয়েছে।
পাড়া দিয়ে একজনকে হত্যা করেছে হুজুর। তিনবার তাদের সাহেব পাড়া দিয়েছে, যার জন্য তারা ক্ষতি করতেছে। তারা মেয়েটাকে ভান মারছে হুজুর, এবং তাকে প্রত্যেকদিন জাদু করে। তার প্রধানত কি সমস্যা হয়, শরীরের মধ্যে কি লক্ষণ দেখা দিছে, কি সমস্যা হয়? ক্ষতির হুজুর, কথা সে বলতেছে। অশান্তিতে থাকে, মনে অশান্তি থাকে, অস্থিরতা থাকে, তার কোনো কিছু ভালো লাগে না, সে ভয় পায়। ভয় পায়। জি। হ্যাঁ। তার শরীরে পায়ের উন্নতি নাই হুজুর। বান দিয়েছে কোথায়? বান দিয়েছে হুজুর বুকে, বুকে ব্যথা হয়। পায়ে বান দিছে, পায়ে কামড়ায় হুজুর, পায়ে ব্যথা হয়, এবং তার শরীর দিয়ে কোনো কিছু চলাচল করে সে বুঝতে পারে। সে হাঁটা চলা করার সময় তার পিছন দিয়ে কেউ চলাচল করে, এরকম বুঝতে পারে হুজুর। আয় উন্নতি বন্ধ করে আছে। জি হুজুর। তো এই যারা এগুলা করতেছে, ওরা কি চোখের সামনে হাজির হবে কিংবা শরীরে হাজির হবে? চোখের সামনে হাজির হওয়ার সম্ভাবনা আছে হুজুর, শরীরে আসবে না। চোখের সামনে হওয়ার সম্ভাবনা আছে। জি হুজুর। তবে ওদেরকে কেউ কোনো তাবিজের মাধ্যমে অথবা কুফরির মাধ্যমে, জাদুর মাধ্যমে পাঠায় নাই। না হুজুর, এরা তবে আল্লাহর ওরা ইবাদত জিনেরা। ওরা নিজে থেকে ভান দিছে জি হুজুর। এবং জাদু করে, জাদুর প্রভাবে এই যে মাথার চুল বললো চলে যাইতেছে, শরীরে মুখের মধ্যে অতিরিক্ত ব্রণ, এই সমস্যাগুলো দেখা দিছে। জি হুজুর। এবং বুকের মধ্যে ব্যথা হয়, পায়ের মধ্যে কামড়ায় জি হুজুর। এবং ভয় পায়। জি। এরা 7 জন, আত্মীয় স্বজন সহ মোট কতজন? 18 জন। 18 জন। জি। এটা চিকিৎসা কি করে দিতে পারবেন আপনারা? জি হুজুর, 3 দিন সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, আপনারা আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।